আজ আমরা খুব সাধারণ কিন্তু ভীষণই বিরক্তিকর একটা চর্মরোগ নিয়ে কথা বলবো, যার নাম স্ক্যাবিস বা খোসপাচড়া। অনেকে এটাকে শুধু একটা সাধারণ চুলকানি বলে ভাবেন, কিন্তু এর পেছনে একটা অদৃশ্য শত্রু কাজ করে। চলুন আজের আগাগোড়া সবকিছু জেনে নেওয়া যাক। আচ্ছা, এমনটা কি হয় যে দিনের বেলা চুলকানিটা হয়তো একরকম শোহের মধ্যে থাকে, কিন্তু যেই না রাত হয় চুলকানিটা একেবারে অসহ্য হয়ে ওঠে। রাতের ঘুমটাই নষ্ট হয়ে যায়, আর চুলকাতে চুলকাতে ত্বকের অবস্থাও খারাপ হতে থাকে। যদি এই ব্যাপারটা পরিচিত মনে হয়, তাহলে কিন্তু আজকের এই আলোচনাটা খুবই জরুরি। তো আজকে আমরা ঠিক কি জানব? প্রথমে দেখব এই স্ক্যাবেসির পেছনের অদৃশ্য শত্রুটাকে। তারপর জানব এর লক্ষণগুলো কি আর শরীরের কোথায় এটা বেশি হয়। আমরা এটাও দেখব যে এটাকে অবহেলা করলে কি বিপদ হতে পারে, এর সঠিক চিকিৎসাটা আসলে কি, আর সব শেষে কিভাবে একে প্রতিরোধ করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। এই যে এত তীব্র চুলকানি, এর আসল কারণটা কি? কে সেই অদৃশ্য শত্রু যা আমাদের রাতের ঘুম কেড়ে নেয়? স্ক্যাবিজ রোগটা হয় সার্কপটিস স্ক্যাবি নামের এক ধরনের পরজীবী বা মাইটের কারণে। এই মাইটগুলো এতটাই ছোট যে এদের খালি চোখে দেখার কোনো উপায়ই নেই। এরা আমাদের চামড়ার ঠিক নিচের স্তরে সুরঙ্গের মতো গর্ত করে ঢুকে পড়ে, আর সেখানেই ডিম পেড়ে বংশ বাড়াতে থাকে। আর তাদের এই কাণ্ডকারখানার জন্যই আমাদের শরীরে এত ভয়ানক চুলকানি শুরু হয়। এখন প্রশ্ন হল, এটা ছড়ায় কিভাবে? দেখুন, এটা কিন্তু সাংঘাতিক ছোঁয়াচে। সাধারণত একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায় খুব কাছের সংস্পর্শের মাধ্যমে। ঠিক এই কারণে পরিবারের মধ্যে বা ধরুন হোস্টেল, মেস, যেখানে অনেকে একসাথে থাকে, সেখানে এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বাচ্চাদের মধ্যেও কিন্তু এটা খুব কমন। তাহলে এবার পরের প্রশ্নে আসি। কিভাবে নিশ্চিত হওয়া যাবে যে এই চুলকানির কারণটা স্ক্যাবেসি, অন্য কিছু নয়? চলুন এর লক্ষণগুলো আর শরীরের কোন কোন জায়গায় এটা বেশি হয় সেটা একটু ভালো করে দেখে নিই। এর সবচেয়ে বড় আর পরিচিত লক্ষণ হল অসম্ভব চুলকানি, যেটা রাতের বেলা যেন কয়েক গুণ বেড়ে যায়। এর সাথে ত্বকে ছোট ছোট লাল ফুসকুড়ির মতো র্যাশ দেখা যায়। আর একটা খুব বিশেষ চিহ্ন আছে, কখনো কখনো ত্বকের উপর সরু আঁকাবাঁকা দাগ দেখতে পাওয়া যায়। ওগুলো আসলে আর কিছুই নয়, চামড়ার নিচে ওই মাইটগুলোর চলাচলের রাস্তা। এই র্যাশ বা চুলকানিগুলো কিন্তু শরীরের সব জায়গায় হয় না, কিছু নির্দিষ্ট জায়গায় বেশি হয়। যেমন আঙুলের ফাঁকে, হাতের কবজিতে, বগলে, কোমরের চারপাশে আর যৌনাঙ্গে। তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। তাদের মুখে, মাথায়, এমনকি হাতের তালু আর পায়ের তলাতেও এই র্যাশ হতে পারে, যা সাধারণত বড়দের ক্ষেত্রে দেখা যায় না। অনেকেই আছেন যারা এটাকে সাধারণ চুলকানি ভেবে তেমন পাত্তা দেন না, কিন্তু স্ক্যাবিসের যদি ঠিক সময় চিকিৎসা না করা হয়, তাহলে কিন্তু বেশ কিছু জটিলতা তৈরি হতে পারে। চলুন দেখি এই অবহেলার ফল কি হতে পারে। একটানা চুলকানোর ফলে কি হয়? চামড়া ছড়ে যায়, আর সেই ক্ষত জায়গা দিয়ে ব্যাকটেরিয়া ঢুকে পড়ে। একে বলে সেকেন্ডারি ইনফেকশন। এর থেকে ত্বকে পুঁজ জমে ইমপেটিগো বা সেলুলাইটিসের মতো বড় সমস্যাও হতে পারে। এমনটি খুব বিরল হলেও কোনো কোনো ক্ষেত্রে কিডনির সমস্যা পর্যন্ত হতে পারে। কাজেই বুঝতেই পারছেন, এটাকে হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই। তবে ভালো খবরটা হলো, স্ক্যাবেসের কিন্তু খুবই কার্যকর চিকিৎসা আছে। কিন্তু হ্যাঁ, বয়স অনুযায়ী এর চিকিৎসায় একটু ফারাক রয়েছে। আসুন এবার আমরা সেই সঠিক চিকিৎসার নিয়মকানুনগুলো জেনে নিই। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, একদম ছোট শিশুদের জন্য, মানে যাদের বয়স 6 মাসের কম, তাদের জন্য সালফার মলমটাই সবচেয়ে নিরাপদ। আর 6 মাসের বেশি বয়সী শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত সবার জন্য পারমেথ্রিন 5% ক্রিম সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এটা লাগানোর নিয়ম হলো, গলা থেকে শুরু করে একদম পায়ের পাতা পর্যন্ত সারা শরীরে মেখে 8 থেকে 12 ঘন্টা রেখে দিতে হবে। এরপর ভালো করে স্নান করে ধুয়ে ফেলতে হবে। আর মনে করে 1 সপ্তাহ পরে এই নিয়মটা আবার পালন করতে হবে। চুলকানি কমানোর জন্য এর সাথে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধও দেয়া হয়। আর অবস্থা খুব জটিল হলে মুখে খাওয়ার ওষুধও লাগতে পারে, তবে অবশ্যই সবটা ডাক্তারের পরামর্শ মেনে করতে হবে। এখন শুনুন চিকিৎসার সবচেয়ে জরুরি নিয়মটা। পরিবারে যদি মাত্র একজনেরও স্ক্যাবিস ধরা পড়ে, তাহলে কোনো লক্ষণ থাকুক বা না থাকুক, বাড়ির বাকি সকল সদস্যকে একসাথে চিকিৎসাটা নিতে হবে। না হলে কি হবে জানেন? রোগটা শুধু একজনের থেকে আরেকজনের শরীরে ঘুরপাক খেতে থাকবে, কিন্তু কখনোই পুরোপুরি সারবে না। আর যদি চুলকাতে চুলকাতে ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে যায়, মানে পুঁজ, লাল ভাব বা ব্যথা শুরু হয়, তাহলে কিন্তু স্ক্যাবিসের চিকিৎসার সাথে সাথে অ্যান্টিবায়োটিকও খেতে হবে। আর এই ক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে।
তো চিকিৎসা তো হলো, কিন্তু এই রোগটা যেন আবার ফিরে না আসে বা অন্যদের মধ্যে না ছড়ায়, তার জন্যও কিছু নিয়ম মানাটা ভীষণ দরকার। চলুন শেষ ধাপে আমরা সেই প্রতিরোধের উপায়গুলো জেনে নিই। প্রতিরোধের জন্য এই কয়েকটি কাজ করতেই হবে। প্রথম আর সবচেয়ে প্রধান কাজ হল পরিবারের সবার একসঙ্গে চিকিৎসা নেওয়া। ২ নম্বর চিকিৎসার দিন যে যা কাপড়, বিছানার চাদর, তোয়ালে ব্যবহার করেছেন সব গরম পানিতে সেদ্ধ করে ধুয়ে ফেলতে হবে অথবা কড়া রোদে শুকাতে হবে। নখগুলো একদম ছোট ছোট করে কেটে রাখতে হবে, যেন চুলকে ঘা না হয়ে যায়। আর যেসব কাপড় ধোয়া মুশকিল সেগুলোকে একটা প্লাস্টিকের ব্যাগে ভরে মুখটা ভালো করে বন্ধ করে ৩ দিন রেখে দিন। এতেই ভেতরের সব মাইট মরে যাবে। একটা কথা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। ঠিকঠাক চিকিৎসা হওয়ার পরেও ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত চুলকানি ভাবটা থেকে যেতে পারে। এর কারণ হল মরে যাওয়া মাইট আর তার বর্জ্যের বিরুদ্ধে আমাদের শরীরের একটা প্রতিক্রিয়া চলতে থাকে। এতে ঘাবড়ানোর কিছু নেই, এটা সময়ের সাথে সাথে নিজে থেকেই কমে আসবে। সুতরাং শেষ কথা হল, স্ক্যাবিস ছোঁয়াচে আর বিরক্তিকর রোগ হলেও এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সঠিক সময়ে সঠিক উপায়ে চিকিৎসা আর পুরো পরিবারের একটু সচেতনতায় কিন্তু এই রোগ থেকে পুরোপুরি মুক্তি দিতে পারে। প্রশ্নটা হলো, এই সাধারণ একটা রোগ নিয়ে আমরা আসলে কতটা সচেতন?